জাস্ট একটা লাইন। কয়টা লাইন বলো তো? একটা লাইন। লাইনটা কি দেখবা? চলো আমরা একটু দেখে নিই। লাইনটা হচ্ছে যা বোঝানোর যদি তাই বোঝায় তাহলে দ্বিগু সমাস। লাইনটা কি বলতো? যা বোঝানোর, সমস্ত পদ দিয়ে যা বোঝানোর যদি সেই অর্থই বোঝায় তাহলে সেটা কি হবে? দ্বিগু সমাস। সংখ্যাবাচক বহুব্রী যা বোঝানোর তা বোঝাবে না। তাহলে যা বোঝানোর সেটা যদি না বোঝায় তাহলে কি সংখ্যাবাচক বহুব্রী। ক্লিয়ার? তাহলে সমস্ত পদ দ্বারা যা বোঝানোর যদি সেটাই বোঝায় তাহলে কি দ্বিগু, আর সমস্ত পদ দ্বারা যে অর্থ বোঝানোর সেটা যদি না বোঝায় তাহলে কি হবে? সংখ্যাবাচক বহুব্রী। জাস্ট এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে? তাহলে পার্থক্যটা কি বলতো? যা বোঝানোর তাই বোঝায়, আর সংখ্যাবাচক বহুব্রী কি যা বোঝানোর তা বোঝায় না। ওকে, আসো। চৌরাস্তা দ্বারা তুমি কয়টা রাস্তা বুঝো? 4টা রাস্তায় বুঝো। তে প্রান্ত দ্বারা তুমি কয়টা প্রান্ত বুঝো? 3টা প্রান্তরে বুঝো। শতাব্দী দ্বারা তুমি কত বছর বুঝো? 100 বছরে বুঝো। পশুরি দ্বারা তুমি কয় সের বুঝো? 5 সের বুঝো। সপ্তাহ দ্বারা তুমি কয় দিন বুঝো? 7 দিন বুঝো। তাহলে যা বোঝানোর তাই কিন্তু বোঝাচ্ছে। বাট এগুলো কি যা বোঝানো সেটা বোঝাবে না। যেমন চৌচালা দ্বারা তুমি কি 4টা চাল বুঝো নাকি 4 চালার একটা ঘর বুঝো? বলো তো। 4 চালালা একটা ঘর, একটা ঘর। তুমি কিন্তু 4টা চাল কিন্তু ভাইয়া বুঝতেছো না। কি বুঝতেছো? একটা ঘর। কিন্তু বোঝানোর কথা ছিল 4টা চাল। 4টা চাল কি বোঝাচ্ছে? না। তার মানে কি বোঝাচ্ছে? একটা ঘর। তার মানে সেটা কি? সংখ্যাবাচক বহুব্রী। তে পায়ে দ্বারা তুমি 3টা পা বুঝতেছো? না ভাইয়া। 3 পাওয়ালা একটা বস্তু, সেটা চেয়ার হতে পারে অথবা কি বলতো? 3 পাওয়ালা কি বলতো? একটা বস্তু। 3 পাওয়ালা একটা বস্তু। তাহলে সেটা চেয়ার হইতে পারে, তারপর কি হইতে পারে বলতো? টেবিল হইতে পারে, চেয়ার হইতে পারে, টেবিল হইতে পারে। বাট তুমি 3টা পা কিন্তু বুঝতেছো না। সেটার দ্বারা তুমি 3টা তার বুঝতেছো না। তাহলে তুমি কি বুঝতেছো বলতো? একটা বাদ্যযন্ত্র। কি বুঝতেছো? একটা বাদ্যযন্ত্র। কি বুঝতেছো? একটা বাদ্যযন্ত্র। তাহলে সমস্ত পদের যে অর্থ বোঝানো সেটা যদি না বুঝে অন্য একটা অর্থ বুঝে তাহলে সেটাই কি? সংখ্যাবাচক বহুব্রী। 12 হাতের দ্বারা তুমি কি 12টা হাতি বুঝতেছো? না। 12টা হাতি বোঝাচ্ছে না। 12 হাতের দ্বারা কি বোঝাচ্ছে? শাড়ির মাপ। কিসের মাপ বলতো? শাড়ির মাপ। এই কিসের মাপ? শাড়ির মাপ। তাহলে যা বোঝানো সেটা কিন্তু বোঝাচ্ছে না। 5 হাতের দ্বারা তুমি কি 5টা হাতি বোঝাচ্ছ? না ভাইয়া। 5 হাতের দ্বারা কি বোঝায়? লুঙ্গির মাপ। কিসের মাপ বলতো? লুঙ্গির মাপ। তাহলে সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগুর মধ্যে আমরা পার্থক্য কি খুঁজে পেলাম? যে দ্বিগু হচ্ছে যা বোঝানো সেটাই বোঝাবে, আর সংখ্যাবাচক বহুব্রী যে অর্থ বোঝানো সেটা বোঝাবে না। যে অর্থ বোঝানো সেটা বোঝাবে না, অন্য অর্থ বোঝাবে। সেটাই কি বলতো? সংখ্যাবাচক বহুব্রী। তাহলে এই লাইন দিয়ে আমরা দ্বিগু সমাস আর সংখ্যাবাচক কি পার্থক্য করতে পারবো না ইনশাল্লাহ? পারবো কিনা বলো? পারবো ইনশাল্লাহ, আমরা পারবো। ওকে, 3 নাম্বার টেকনিক দেখো।